ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 28 জানুয়ারি 2025 নিফটির নিচের দিকের যে সাপোর্ট লেভেলটা রয়েছে 22,800, আগের দিন 22,970কে ক্রস করে নিচের দিকে নিফটি নেমেছে, খুলেইছে ভীষণ গ্যাপ ডাউনে। তো আজকের জন্য সাপোর্টটা হচ্ছে 22,800, তার ওপরের দিকে 22,850 যদি যায় এবং তার উপরে যদি কিছুটা সাস্টেন করে কিছুটা সময় ধরে, তো কিছুটা আপ অফ মুভমেন্টের আশা করতে পারি। এছাড়া অপশান চেন দেখলে আমরা দেখব যে 22,800তে সব থেকে বেশি পুট রাইটিং রয়েছে, 22,900তে কল রাইটিং রয়েছে, 23,000-এ কল পুট রাইটিং বেশ ভালো মতো রয়েছে। আজকে দেখা যাক কীরকম কী মুভমেন্ট মার্কেট দেয়। ব্যাঙ্ক নিফটিতে নিচের সাপোর্টটা হচ্ছে 48,000, ওপরেরটা হচ্ছে 48,200 রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। সেন্সেক্সের ক্ষেত্রে 75,250 থেকে 75,550 এই রেঞ্জটা খুব ইম্পর্টেন্ট আজকের জন্য। এছাড়া আমরা যে রেজাল্টগুলো দেখলাম আগের দিন, টাটা স্টিলের ইয়ার অন ইয়ার প্রফিট 43% ডাউন, রেভিনিউ 3% ডাউন, কোল ইন্ডিয়া ইয়ার অন ইয়ার প্রফিট 17% ডাউন। এছাড়া আদানি উইলমারের Q3 রেজাল্ট ভালো, মোটামুটি ইয়ার অন ইয়ার 104% ওদের প্রফিট বেড়েছে, রেভিনিউ জাম্প করেছে 31%। এছাড়া বাজাজ হাউসিং ফাইন্যান্সের রেজাল্ট যদি দেখি তাহলে ইয়ার অন ইয়ার প্রফিট 25% বেড়েছে, ওদের নেট ইন্টারেস্ট ইনকাম বেড়েছে 25%। এছাড়া সিডিএসএলের রেজাল্ট বাজে, কোয়ার্টারলি রেজাল্ট বাজে 10% ফল করেছে। এছাড়া ইয়ারলি মোটামুটি ঠিকঠাক রয়েছে। এছাড়া নেক্সট আমরা যে রেজাল্টগুলো দেখবো আজকে সেটা হচ্ছে বাজাজ অটো, সিপলা, এই রেজাল্টগুলো। কালকে দেখছি টাটা মোটরসের রেজাল্ট। আর মাঝাগাঁও ডকশিপ, এই স্টকটার দিকে একটু নজর রাখবো, কারণ সাবমেরিনের যে প্রজেক্ট ইন্ডিয়া থেকে, গভর্নমেন্ট থেকে এই স্টক মানে সেই ইয়েটাকে দেওয়া হচ্ছে, কোম্পানিটাকে দেওয়া হচ্ছে 70,000 কোটি টাকার একটা ডিল হচ্ছে, তো পরবর্তীকালে এটাকে আমরা নজর রাখতে হবে। আচ্ছা, এরপর রয়েছে হচ্ছে আমাদের আগের দিন যদি সেক্টর আমরা দেখি, আইটি সেক্টর আমাদের সব থেকে বেশি মাইনাসে ছিল। তার একমাত্র কারণটা হচ্ছে চাইনিজ যে ডিপসিক স্টার্ট আপ, সেই স্টার্ট আপ কোম্পানি একটা অ্যাডভান্স রিজনিং মডেল, এআই বেসড টেকনোলজি সেটা ডেভেলপ করেছে। তো সেটাকে কম্পিটিশান দিচ্ছে হচ্ছে, মানে সেটা হচ্ছে চ্যাট জিপিটির যে ওপেন এআই O1 মডেল সেটার সঙ্গে সিমিলার, সেটা তাকে কম্পিটিশান দিচ্ছে। তো সেই জন্য আগের দিন ন্যাসড্যাক কম্পোজিট, মানে যার বেশিরভাগ ওয়েটেজই রয়েছে টেকনোলজি কোম্পানিগুলোর ওপরে, ওকে প্রচুর পরিমাণে আমরা পড়তে দেখলাম। এনভিডিয়া, অরাকল, মাইক্রোসফট এইগুলোর প্রত্যেকেই বিশাল বিশাল পার্সেন্টেজ ডাউন ছিল, শুধুমাত্র চাইনিজ এই কোম্পানিটার জন্য, কারণ এই কোম্পানিটা পরবর্তীকালে কম্পিটিশান দেবে। তো যে এআই ইনভেস্টমেন্ট দেখা যাচ্ছিল বিভিন্ন কোম্পানিরা, কারণ প্রতিদিকেই আমরা দেখেছি যে বিভিন্ন কোম্পানি পরবর্তীকালে এআইয়ের উপর বেস করে কিছু একটা হবে সেটা নিয়ে খুব আশা করে এআইয়ের উপর ইনভেস্টমেন্ট করছে। তো চাইনিজ কোম্পানি যদি ডমিনেন্ট করে এই ফিল্ডটাতে, ইউএসের ওপর দিয়ে যায়, তো স্বাভাবিকভাবে ইউএস কোম্পানিগুলোর একটা চিন্তার বিষয়, এবং তার সাথে সাথে ইন্ডিয়ান কোম্পানিরও এফেক্ট করবে এই ব্যাপারটা। এছাড়া ওদের যে মডেলটা, সেই মডেলটা অ্যাকচুয়ালি ভীষণ কম টাকায় $5.6 মিলিয়ন মাত্র খরচা হয়েছে, এবং 4 মাসের ভেতরেই মডেলটাকে ডেভেলপ করা হয়েছে, এবং এটা অ্যাপেল স্টোরে ফ্রিতে অ্যাভেলেবেল। আর যেটুকু কস্ট তাও লাগবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন বা এসবের জন্য, সেই কস্টটাও খুব অল্প ওপেন এআইয়ের তুলনায়। তো স্বাভাবিকভাবে এটা বেশ ভালো কম্পিটিশান দিচ্ছে, এবং অ্যাপেল স্টোরে এখনই এটা চ্যাট জিপিটিকে পিছনে ফেলে দিয়েছে, এত ডাউনলোড হয়েছে। তো স্বাভাবিকভাবেই এটা পরবর্তীকালে এআইয়ের একটা ফিল্ডে বিশাল বড় কম্পিটিটার হিসাবে আসতে চলেছে ইউএস আর ইন্ডিয়ান মার্কেটের জন্য। তো এই একটা বিশাল বড় ব্যাড নিউজ। তো দেখা যাক যে মার্কেট আজকে এই নিউজটার জন্য কিভাবে কি রিয়াকশান দেয়। আগের দিন তো ভীষণ পরিমাণে ডাউন ছিল ওদের যে এই কোম্পানিগুলো, এনভিডিয়া, অরাকল, মাইক্রোসফট, এগুলো। আজকের দিকে দেখা যাক কীরকম কী মুভমেন্ট দেয়। এছাড়া আমরা যদি সিলভার গোল্ড দেখি, এগুলো বুলিশ ট্রেন্ডেই রয়েছে। ক্রুডের ক্ষেত্রে 6,450-এর উপরে না গেলে বুলিশ ভিউ কিছু নেওয়া যাচ্ছে না, কারেকশান হচ্ছে, হয়তো আরও নিচে নামবে। তো আজকে আমি এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর বেস করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্ট্রার অ্যাডভাইজার অ্যানালিস্ট নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে আমি ভিডিও করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।